হ্যালো এভরিওয়ান, আমি রেমা আর আমার নতুন একটি ব্লগে তোমাদের অনেক অনেক ওয়েলকাম। তো এখন এই 4:45টার মতো বাজে। তো অন্ধকার করে বিশাল মুষলধারে বৃষ্টি নেমেছে। আমি অতটা ধারে যেতে পারছি না কারণ বৃষ্টির প্রচুর ঝাঁট আসছে আর খুব জোরে বৃষ্টি হচ্ছে। তো অনেক দিন পরে এরকম মুষলধারে বৃষ্টি নেমেছে, তো বেশ ভালোও লাগছে। তো যেদিনের ব্লগ শেয়ার করছি সেদিনটা ছিল মঙ্গলবার। তো মঙ্গলবার আমার মেয়ের ডান্সের ক্লাস থাকে, তো আমরা রীতিমতো রেডি হয়ে গিয়েছিলাম যে বেরোবো, কিন্তু অগত্যা বৃষ্টির জন্য আমাদের ডান্সের ক্লাস আজকে ক্যান্সেল হলো। তো আমার মেয়েও রেডি, আমিও রেডি। তো মিস বললো যে আজকের দিনটা স্কিপ করে দিন, কারণ এই বৃষ্টি এখন থামার নয়, অনেকক্ষণ ধরে হবে। তো ওকে কিছু ডান্সের ভিডিও করে পাঠানোর জন্য। তো এখানে আমি সেটাই করছি। তো ওকে বলছি যে এই ট্রাইপডে আমি ফোনটা সেট করে নিয়েছি, আমি বলবো মিউজিক চালাবো, তুমি একটু ডান্স প্র্যাকটিস করো, মিসকে পাঠাতে হবে। কিন্তু বাচ্চা মানুষ তো, তারা রেডি হয়েছে, তার মুডটা একটু অফ যে মানে গিয়ে যাবো আর কি। আর ওখানে একটা ওর ফ্রেন্ডও আছে, তো সে যেতে পারেনি বলে একটু মন খারাপ। তাই আমি বললাম ঠিক আছে, আমি নেক্সট দিন যাব। তো একবার দেখিয়ে দিই যে বাইরেটা ব্যালকনিতে। তো এই জায়গাটা না আমি আজকেই পরিষ্কার করেছিলাম সুন্দরভাবে, কিন্তু বৃষ্টির জল এসে আবার মানে সেই কাদা কাদা টাইপের একটু হয় না, এই জিনিসটা এরকম টাইপের হয়ে যাবে, আবার আমাকে পরিষ্কার করতে হবে। কিন্তু একটা দিকে ভালো যে গাছগুলো যে এত তপ্ত হয়েছিল না সূর্যের, সেখানে যে বৃষ্টির জলের যে একটা আলাদাই ব্যাপার থাকে গাছের। যতই আমরা গাছে জল ঢালি না কেন, বৃষ্টির জলে গাছগুলো অনেকটাই তরতাজা হয়ে ওঠে। তো এখানে মেয়ে সেই প্র্যাকটিসই করছে। বাবা তুমি ছোট, বাবাকে শুনিয়ে দে, তোর রাইমসটা যে শিখলি বাবাকে শুনিয়ে দে, বাবা তো সব কিছু পারে না। তো এই ডান্স প্র্যাকটিস হয়ে যাওয়ার পরে সন্ধ্যাবাতি দিয়ে তারপর মেয়েকে একটু পড়তে বসাই। তো ওকে পড়িয়ে টরিয়ে উঠে এখন আমি ডিনার বানাচ্ছি। তো 8টা সাড়ে 8টার মতো বাজে। তো ডিনারটা বানিয়ে আমরা সোজা খেতে বসে যাব। তো আজকে ডিনারে বানাচ্ছি আমি রাজমা, আর একটুখানি ভাত বেঁচে গিয়েছিল, তো সেই ভাতটা দিয়ে জিরা রাইস আর রুটি। তো গরম গরম খেলে কিন্তু যে কোনো খাবারই খুব ভালো লাগে, আর রাজমা আমাদের খুবই প্রিয়। তো তোমাদের সঙ্গে একটা কথা মানে একটা গল্প শেয়ার করি, গল্প বলবো না, সত্যি। অ্যাকচুয়ালি 2022-এ আমার শিলচর থেকে আমাদের গুজরাট মেহসানায় ট্রান্সফার হয়। তো যখন আমাদের মানে যখন ওই কন্টেনার আসে, জিনিসপত্র লোডেড হয়, তো তখন আমরা যখন লোড করি তখন আমাদের একটাই চিন্তা ছিল যে গাছগুলো বাঁচবে কিনা, যে কারণে অনেকগুলো আমাদের গাছ ছিল তখনও। তো ভাবছিলাম এগুলো আর বাঁচবে না, এই ভেবেই কন্টেনারে তুলেছিলাম। তো তারপর আমরা যখন শিলচর থেকে 11ই জুন আমরা মানে আমাদের ফ্লাইট ছিল, লাস্ট ফ্লাইট শিলচরে। তো তারপরে 1-2 দিন পর থেকে শিলচরে ভয়ানক রকমের বন্যা হয়েছিল। তো খুব খারাপ লাগতো, কারণ আমার যারা বন্ধুবর্গ ছিল তারা প্রচণ্ড সাফার করেছে। জল ইলেকট্রিসিটির সাফারিংটা সবচেয়ে বেশি ছিল। তো অনেক সময় আমি মানে ফোন করেও জানতে পারতাম না, কারণ ফোনে চার্জটুকু দিতে তারা পারতো না যে তারা জানাবে দে আর সেফ। তো এটা খুব খারাপ লেগেছিলো আমি চলে আসার পরে। তো তারপর যখন মেহসানায় ট্রান্সফার হয়ে আসি, তো মেহসানায় আমরা 15 দিন আমরা ট্রান্সফার মোডে ছিলাম, মানে ট্রান্সফারের লিভ ছিল, কলকাতাতে ছিলাম। তারপর 15 দিন পরে আমরা যখন মেহসানাতে আসি 27শে জুনের দিকে, তো তখন তো এখানে তো খুব গরম, বৃষ্টি, তো সবাই বলে এখানে তো বৃষ্টি সেরকম হয় না। তো তার বেশ মোট কথা কন্টেনার আমার এসেছিলো হচ্ছে 27শে জুন আমরা মেহসানাতে আসি, তারও 2 সপ্তাহ পরে গিয়ে 2 থেকে 3 সপ্তাহ পরে গিয়ে কন্টেনারটা আসে, মানে যে ট্রান্সফারে যে প্যাকার্স মুভার্সের গাড়িটা আসে। তো তখন সেই গাড়ি থেকে আমরা, গাড়িটা যেদিনকে আসে 16ই জুলাই কি 15ই জুলাই হবে, তো ফার্স্ট যখন আসে গাড়িটা তখন আমরা খুলে আমরা মেন চিন্তা করেছিলাম গাছগুলো। বাকি জিনিস কেমন আছে না আছে আমার জানার মানে অতটা নিয়ে চিন্তা ছিল না, রোহানের বেশি চিন্তা ছিল গাছগুলো নিয়ে। তো গাছগুলো প্রায় মরে গেছিলো, স্বাভাবিক। আপনারা বলুন 11ই জুন মানে 10ই জুন লোড হয়েছে, সেখান থেকে আমি 15ই জুলাই খুলছি, কখনোই বাঁচার কথা না ওরকম কন্টেনারে। কিন্তু গাছগুলো আমরা যখন মানে কন্টেনার আসার পরে আমরা সব মালপত্র যখন আমরা নিলাম ঘরে, গাছগুলোকে দেখে তো খুব খারাপ লেগেছিলো। আর বৃষ্টি তো এখানে হয় না,
কিন্তু বিশ্বাস করুন সেই দিন থেকে টানা 3 দিন এত মুষলধারে বৃষ্টি হয়েছিল মেহসানাতে যে আমার মরে যাওয়া গাছ বেঁচে উঠেছিল। তখন আমি ব্লগ করতাম না, তাই আমার কাছে কোনো প্রমাণ নেই, রেকর্ড নেই, কিন্তু মানে এটা আমার আর রোহানের কাছে একটা বড় পাওয়া, মানে আশ্চর্য হওয়ার মতো। ভগবানের কী লীলা বা নেচারের কী লীলা দেখিয়েছিল যে গাছগুলো আবার বেঁচে উঠেছিল। তো এই হচ্ছে ব্যাপার। তো এখানে মেহসানাতে না বা গুজরাটে, রাজস্থানে বৃষ্টি হলে মানুষের কাছে খুব উৎসবের মতো ব্যাপার। তো এই যে বাইরে বৃষ্টি হচ্ছে, এত তপ্ত মানে মাটি, তো ঘরের মধ্যে আমাদের খুব ভালো লাগছে। তো এই আমাদের ডিনার মোটামুটি রেডি। তো এখানে রুটিগুলোতে একটু ঘি মাখাচ্ছি, রোহান খায় না তাই রোহানেরটা তুলে নিয়েছে, এটা মেয়েরটা বাড়ছে। আমরা একটু ঘি দেওয়া রুটি ভালো লাগে আমার। আর এখানে রাজমা দিয়ে গরম গরম রুটি আর জিরা রাইস, এটা ছিল আমাদের ডিনার। তো এই ছিল আমার ইভিনিং টু নাইট টাইম রুটিন ব্লগ, তোমাদের সঙ্গে শেয়ার করলাম। ভালো লাগলে প্লিজ লাইক করো, কমেন্ট করো আর শেয়ার করো। আর ফলো না করে থাকলে আমাকে প্লিজ ফলো করো। দেখা হবে নতুন একটি ব্লগে। তোমরা সবাই খুব ভালো থাকবে, সুস্থ থাকবে আর নিজেকে খুব খুব ভালোবাসবে। থ্যাংক ইউ ফর ওয়াচিং। সবাইকে বলবো বাই বাই।